আকাশ, আকাশ তুমি? একদম এক্সপেক্ট করনি, তাই না? বাবা, তুমি কতদিন পরে এলে। তোমার জন্য আমার খুব মন খারাপ করছিল। আকাশ, তুমি তুমি আগে বসো। আরও বাবাকে বসা। আকাশ, তোমার সাথে তো স্যারের আলাপই হয়নি। স্যার, ও মিস্টার চ্যাটার্জি, ওনাকে তো এই শহরের মোটামুটি সকলেই চেনে। আর আকাশ, উনি হলেন সমীরণ চ্যাটার্জি, আমাদের ভিসি। তুমিও নিশ্চয়ই চিনবে ওনাকে। না, চিনি না। আসলে আসলে স্যার, ও তো ব্যবসায়ী মানুষ। সারাদিন মিটিংস, ফাইলস, কনস্ট্রাকশনস এইসব নিয়ে ব্যস্ত থাকে, তো তাই একাডেমিক ফিল্ডের লোকজনদেরও খুব একটা ভালো চেনে না। হ্যাঁ, খুবই স্বাভাবিক। আমাদের তো তবু একটা কলেজ আওয়ার্স আছে, ওনাদের তো এসব কিছুই নেই। যখন তখন ডাক আসতে পারে। বাবাকে এরকম কেন লাগছে? তবে আপনাকে একটা কথা বলি মিস্টার চ্যাটার্জি, দেখুন, কাজ তো থাকবেই, ব্যস্ততাও সবসময়ই থাকবে, কিন্তু তার মধ্যেও একটু যদি সময় বের করে স্ত্রী আর মেয়েকে দেখে যান, তাহলে ওদেরও খুব ভালো লাগে। স্যার, ও ও তো নিয়মিতই আমাদের খোঁজখবর নেয়। আর আকাশ, জানো তো, স্যার আমাদের খুব সাহায্য করেছেন। আমাদের কখন কি দরকার লাগবে, তাছাড়া আরুষির পরীক্ষার জন্য তৈরি করা, মানে পড়াশোনার ক্ষেত্রেও অনেক সাহায্য করছেন। উনি খেয়াল রাখছেন বলেই তো আমরা অনেকটা নিশ্চিন্তে থাকতে পারছি। না না ইরাবতী, এভাবে বলো না। দেখো, প্রথমত তো আমি এসব করে খুব আনন্দ পেয়েছি, আর দ্বিতীয়ত আমার মনে হয়েছে এসব করা আমার কর্তব্য। কেন? ইরাবতীর সাহস দেখে। ও যেভাবে নিজের মেয়েকে তৈরি করতে চাইছে, যেভাবে সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে একা লড়ে যাচ্ছে, তা দেখে তো চুপ করে বসে থাকা যায় না মিস্টার চ্যাটার্জি। আমার মনে হয়েছে ওর লড়াইটা আসলে আমারও লড়াই। একজন মেয়েকে সমাজে মাথা উঁচু করে বাঁচতে দেওয়ার অধিকারের জন্যে আমিও তো এগিয়ে আসতে পারি, আমিও তো ওর শিক্ষার ব্যবস্থা করতে পারি। মিস্টার চ্যাটার্জি, আপনি খুব লাকি যে ইরাবতীর মতো একজনকে স্ত্রী হিসেবে পেয়েছেন। ইরাবতী কেমন সেটা আমাকে না বোঝালেও চলবে। ও আমার ওয়াইফ, আমি অনেকদিন ওর সঙ্গে আছি। আর একটা কথা, আপনি যে কাজে এসেছেন যদি সেটা হয়ে যেয়ে থাকে আপনি যেতে পারেন। আমি তাহলে একটু আমার ওয়াইফ আর মেয়ের সঙ্গে কথা বলতে পারি। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, আমারও তো বেশ কিছু কাজ রয়েছে। আমি আমি আসছি। ইরাবতী, আসছি আমি। অল দ্য বেস্ট আরুষি। আরও যাও, স্যারকে একটু এগিয়ে দিয়ে এসো। হ্যাঁ মা। আকাশ, তুমি কেমন করে যেন একটা ওনার সাথে কথা বললে। উনি কি ভাবলেন বলো তো? উনি কি ভাবলেন আর কি না ভাবলেন আমার কিচ্ছু এসে যায় না। আমি শুধু এটা ভেবে অবাক হচ্ছি যে তুমি এতদিন পর আমাকে দেখছো, তোমার কোনো খুশি নেই, তুমি শুধু এই ভিসির কথা ভেবে যাচ্ছ। কি বলছো তুমি আকাশ? আমি স্যারের কথা ভেবে যাচ্ছি? তোমাকে দেখে আমি খুশি হইনি? না, হওনি। এই কদিনে একবারও তোমার আমার কথা মনে পড়েনি। আমি শিওর আমাকে তোমার একবারও দেখতেও ইচ্ছে করেনি।
আমি শুধু এটাই দেখতে চেয়েছিলাম তুমি কদিন তুমি আমাকে না দেখে থাকতে পারো। একই শহরে থেকে তুমি একবার আমাকে ফোন করার প্রয়োজন মনে করনি। আমি তোমাকে ফোন করিনি? না করনি। তুমি ভুল জানো আকাশ। ফোনটা তোমার কাছে থাকলে তুমি জানতে পারতে। আকাশ, তুমি এই ব্যাগটা গাড়িতেই ফেলে চলে এসেছিলে। হাই ইরাবতী, কেমন আছো তুমি? সত্যি ভাবাই যাচ্ছে না যে চ্যাটার্জি বাড়ির বউ নাকি এরকম একটা ছোট্ট ফ্ল্যাটে কষ্ট করে আছে। আচ্ছা ইরাবতী, তুমি তো আমাদের যে কোনো একটা গেস্ট হাউস বা কোনো একটা বড় বাড়ি রেন্ট নিয়ে থাকতে পারতে। তা না করে হঠাৎ এইখানে এলে কেন? না মানে বিশেষ কোনো কারণ আছে? আগে তো এভাবে ভেবে দেখা হয়নি। তুমি জিজ্ঞেস করলে যখন, তখন বিশেষ কারণটা একবার ভেবে দেখব। তা তুমি কি এখন সারাদিন তোমার বসের সঙ্গে সঙ্গেই থাকছো? সেটারও কি কোনো বিশেষ কারণ আছে নাকি এমনি? ও, আকাশ তোমাকে বলেনি? আমি তো এখন শেষের কবিতাতেই থাকছি। অ্যাকচুয়ালি আকাশ চায় যে ওই বাড়ি অভ্র সবটা আমিই সামলাই, তাই সব দায়িত্ব এখন আমারই বলতে পারো। বাহ, তাহলে তো বিশেষ কারণই বলতে হয়। এইবার আমার কাছে সবটা পরিষ্কার হলো। এটা আমি আরুষের জন্য কিছু গিফট এনেছিলাম আর তোমাদের জন্য ডিনার। কিন্তু আমার এখন কি মনে হচ্ছে জানো, তোমাদেরকে দেখাশোনার জন্য এখানে অনেকে আছে। আকাশ, আমি তাহলে গাড়িতে গিয়ে বসছি। হ্যাঁ, তুমি এসো। বাই ইরাবতী। আরুকে আমার তরফ থেকে অল দ্য বেস্ট বলো। আচ্ছা এরা একবারও তো জানতে ইচ্ছা হলো না তোমার যে বাড়ির সবাই কেমন আছে? সুযোগ পেলাম কই আকাশ? তোমাদের এত অভিযোগ, তার মধ্যে আর খোঁজ খবর নেওয়ার সুযোগই পেলাম না। তুমিও তো একবারও জানতে চাইলে না আকাশ, আমি আর আরো কেমন আছি, আমাদের এখানে দিন কেমন কাটছে। আমরা ও বাড়িতে নেই বলে নিশ্চয়ই ও বাড়িতে সবাই খুব ভালোই আছে। তুমিও খুব ভালো আছো, কারণ সারাদিন তোমার খেয়াল রাখার জন্য, দেখাশোনা করার জন্য একজন সবসময় তোমার সঙ্গে আছে। হ্যাঁ হ্যাঁ প্যান, আমি আসছি, এক্ষুনি আসছি। এরা কম্পাউন্ডে গাড়ি রাখতে অসুবিধা হচ্ছে, আমি আসছি। কাল আরুর জীবনে একটা বড় দিন, তুমি যদি ওর পাশে থাকো ওর খুব ভালো লাগবে। আমি তো এখন শেষের কবিতাতেই থাকছি। অ্যাকচুয়ালি আকাশ চায় যে ওই বাড়ি অভ্র সবটা আমিই সামলাই। माँ, वो बाबा किधर गया? बाबा चला गया? বাবা আমাদের সাথে থাকবে না? আরে এই তিয়া, এতক্ষণ ধরে কোথায় ছিলিস? কত দেরি হয়ে গেছে বলতো? আমি আরুর জন্য মন্দিরে পুজো দিতে গেছিলাম। পুজো? এখন কোন মন্দিরে পুজো হচ্ছে? মন্দির তো বন্ধ। না বাবা, মন্দির বন্ধ নয়, আর আমি তো এই পাশের মন্দিরে পুজো দিতে গেছিলাম। দেখি রে, তোর এখানে গল্প করছিস, এখনো বেরোসনি? না বাবা, আমরা গল্প করছি না, আমি আরুর জন্য মন্দিরে পুজো দিতে গেছিলাম, এখন আমরা বেরোচ্ছি। সে খুব ভালো করেছিস। শোন না, আর ওর পছন্দ মতো কিছু একটা ওকে কিনে দিস তো, এনে। কাকাই, তোমার আবার টাকা দেওয়ার কি দরকার? আমি তো আছি নাকি।
আমি জানি তুই আছিস, তাও আমার কি কিছু পছন্দ হতে পারে না? এনে ধর, এটা রাখ, আরুকে দিয়ে দিবি। দাঁড়াও। শান্তি। দাও। এই তিয়া তিয়া, চ চ চ চ চ। তোদের এখনো মনে হয় ওই মেয়েটা পাস করবে? এত অসম্মান, এত অপমান, এত কিছুর পরেও আবার মনে হয় ওই মেয়েটা আমাদের নাক কাটাবে। সেই তো, আসলে আমাদের কথার তো কোনো দাম নেই না। ইরা চলেছে এখন নিজের মেয়েকে শিক্ষিত করবে বলে। শিক্ষিত? হাহ! ওই মেয়ের শিক্ষা দীক্ষা কিছু তো হবেই না, উল্টে আমাদের আরো অপদস্থ হতে হবে। মা, ডাম্পু, লজ্জা থাকাটা না খুব দরকার। এদের তো দেখছি সেসব কিছুই নেই। চুপ কথা